আজকে আমরা দেখব এটা আল্টিস 3। এখানে এতগুলো সার্ভার রয়েছে, এটা নেটওয়ার্কিং করা আছে আলাদা আলাদা সাবনেট হিসাবে, যেহেতু একই ডেটা সেন্টারে। তো আমরা কী করেছি, খেয়াল করলাম একটু বরফ দিচ্ছে এবং এখানে একটা মেন যে আমাদের কোডটা আছে ওটাকে ব্রিজ কোড করে নেওয়া হয়েছে, যেটা পাবলিক আইপি আছে। বাদ বাকিগুলো হচ্ছে ইন্টারনাল কোড। এবার কী করেছি, সবাইকে তো পাবলিক আইপি দেওয়াটা সম্ভব নয়, তার জন্য ইন্টারনালি আমি একটা আইপি সেগমেন্ট বানিয়ে রেখেছি, যার ফলে কী হয়, আমি সেল থেকে এই যে কমেন্টগুলো আছে এর থ্রুতে আমরা এই যে আইপিটা আছে, এই যে আইপি যে কোনো একটা হোস্টে দেওয়া রয়েছে, সেই হোস্টে যদি ইন্টারনেট সার্ফিং করে তাহলে আমার ডেটাটা ট্রান্সফার হবে এই পোর্ট থেকে। যে মেন আমাদের আইএসপি পোর্ট। তাছাড়াও কী হয়েছে, দুটো সার্ভার একসাথে কানেক্ট করা হয়েছে। অনেক সময় কী হয়, কোনো একটা কোম্পানি, যেমন একটা কোম্পানি রয়েছে স্যানিটোয়েড, এর ভার্চুয়াল ফায়ার রয়েছে, এর আর একটা সার্ভার রয়েছে আমাদের এইটা আরেকটা সার্ভার। বেসিক্যালি কী হয়, ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবো এখানে আমাদের ইন্টারনাল নেটওয়ার্ক করা আছে। BMBR3 মানে হচ্ছে 60.20 এই পোর্টটার আইপি আমি দিয়েছি। ডাইরেক্ট কানেক্টিভিটি আছে এই সার্ভারের সাথে, ওই পোর্টে পার্টিকুলার পোর্টে এটা দিয়ে 60.20 এটা ফুল পোর্টে কানেক্টেড আছে। এইবার যখন আমি এখানে কনফিগার করেছি তখন আমি এটাকে BMBR03 পোর্ট সিলেক্ট করে নিয়েছি। 03 পোর্টটা কোথাও একটা সিলেক্ট করে নিয়েছি। আমি কী করেছি, এটার ফাইল এখানে দুটো পোর্ট দরকার, একটা তো আমার ইন্টারনেট দরকার। BMBR0 হচ্ছে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি আছে, তো আমি এই পোর্টটাকে সিলেক্ট করেছি। রিজন হচ্ছে এই ফাইল হলে পাবলিক আইপি দেওয়া আছে, পাবলিক আইপি পোর্ট এটা সেট করেছি। এবার এই যে সাইন টুটা, এইটা বলবো বা এই ধারে যে সাইন টুটা হচ্ছে এই যে সাইন টুটা, এই ধারে যে সাইন টুটা, এটা যারা যেগুলো ইন্টারনেটটা অ্যাক্সেস করছে সেটা হচ্ছে এই ফাইল থেকে ইন্টারনেটটা অ্যাক্সেস করছে। কী করে আপডেট দেবো, এটা হচ্ছে নেটওয়ার্কিং প্যাকেজ। ভিডিও আনবো যখন সার্ভার ক্লাউড সার্ভার প্রপার ভিডিওটা করলে স্টেপ বাই স্টেপ সামান্য